আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরতে এসেছি। সেটি হলো ভিক্ষাবৃত্তি বা বেগিং, অর্থাৎ ভিক্ষা করা, মানুষের কাছে চাওয়া। আরবিতে যেটাকে বলে সুয়াল আর সুবালু। তাবলিগে যারা গিয়েছেন তারা শুনে থাকবেন বলে যে সোয়াল করব না, সোয়ালের ভান ধরবো না, মানে হলো কারো কাছ থেকে বেগিং করব না, কারো কাছ থেকে কিছু ভিক্ষাবৃত্তি করে চাইবো না। তো এটা বর্তমানে আমাদের সমাজে অনেক প্রচলন বেড়ে গিয়েছে যে অনেক সুস্থ সবল মানুষও ভিক্ষাবৃত্তি করে, কিন্তু শরীয়তে কিন্তু রুলস আছে। 3 প্রকারের ব্যক্তি শুধুমাত্র বেগিং করতে পারবে। এছাড়া অন্যান্যগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুহতান ইয়াকুলুহা সাহিবুহা সুহতান, অর্থাৎ অন্যান্য প্রকারের যারা আছে, এই 3 প্রকার, এই 3 টাইপস অফ পিপল বাদে যারা আছে, তারা ভিক্ষাবৃত্তি করে যেটা খায় সেটা হলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। আমরা জানবো হাদিসে পাকে আছে কোন 3 প্রকার মানুষ ভিক্ষা করতে পারবে, কোন 3 প্রকার ব্যক্তিরা বেগিং করতে পারবে। এটা সম্পূর্ণ হাদিসে বলে দেওয়া আছে। হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিসটি আছে একাধারে মুসলিম শরীফের 1044 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1640 নম্বর হাদিস। হাদিসটি পড়ে শোনাচ্ছি। আন কবিসা ইবনে মুখারিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কবিসা ইবনে মুখারিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাম্মালতু হামালাতান, একবার আমি ঋণগ্রস্ত হয়ে পড়লাম। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআলুহু ফিহা, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম যেন এই ঋণ মুক্তি পাওয়ার জন্য আমি তার কাছে কিছু চাইতে পারি। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিম হাত্তা তাতিয়ানা সাদাকাতু ফানা'মুরু লাকা বিহা, তুমি অপেক্ষা করো, যদি কোনো দান অনুদান আসে তখন আমি আদেশ করব যেন এটা তোমাকে দেয়া হয়। সুম্মা ক্বালা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুলসটা বললেন, ইয়া কবিসা, হে কবিসা শোনো, ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা লি আহাদি সালাসা, এই মানুষের কাছে চাওয়া, ভিক্ষাবৃত্তি করা, এটা শুধুমাত্র 3 প্রকার মানুষের জন্যই বৈধ, এছাড়া অন্য কারোর জন্য এটা বৈধ নয়। 1 নম্বর প্রকার, রজুলিন তাহাম্মালা হামালাতান, কোন এক ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ল। ফাহাল্লাত লাহুল মাসআলাতু হাত্তা ইউসিবুহা সুম্মা ইউমসিকু, তো ওই ব্যক্তির জন্য মানুষের কাছে চাওয়া বৈধ হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত তার এই ঋণটা পরিপূর্ণ না হয়ে যায়। যখন তার এই ঋণটা পরিপূর্ণভাবে শোধ হয়ে যায় তখন ইউমসিকু, তখন সে আর চাইবে না, তখন সে আবার স্বাভাবিক অবস্থায় থাকবে। 2 প্রকার, ওয়ারজুলিন আসাবাতহু জাইহাতুন ইজতাহাত মালাহু, কোন এক ব্যক্তি যার কোনো একটা বিপদ আপদের কারণে সমস্ত মাল ধ্বংস হয়ে গেল। ফাহাল্লাত লাহুল মাসআলাতু হাত্তা ইউসিবা কিওয়ামাম মিন আইশিন আও ক্বালা সিদাদাম মিন আইশিন, তখন তার জন্য ভিক্ষাবৃত্তি করা বৈধ হয়ে পড়ে যতক্ষণ যার দ্বারা, যেই পরিমাণ চাওয়ার দ্বারা সে তার সমস্ত বিপদ আপদ থেকে সে আবার ফিরত আসে, অর্থাৎ সে তার আবার জীবনযাপনের মতো একটা অবস্থায় চলে আসে। আর 3 নম্বর প্রকার হলো ওয়ারজুলিন আসাবাতহু ফাকাতুন, এমন এক ব্যক্তি যে অনাহারে আছে। হাত্তা ইয়াকুমা সালাসাতুম মিন যাওয়িল হিজা মিন কওমিহি, তো সে যে অনাহারে আছে সেটা প্রুফ করার জন্য আবার তার গোত্রের মধ্য থেকে 3 জন ব্যক্তি দাঁড়াতে হবে এমন যারা হলো সচেতন, বুদ্ধিমান। লাকাদ আসাবাত ফুলানান ফাকাতুন, যে এই ব্যক্তি আসলেই অনাহারে আছে। ফাহাল্লাত লাহুল মাসআলাতু, তখন তার জন্য মানুষের কাছে চাওয়া বৈধ হবে। হাত্তা ইউসিবা কিওয়ামাম মিন আইশিন ওয়া ক্বালা সিদাদাম মিন আইশিন, যতক্ষণ এক পর্যায়ে সে এভাবে মানুষের কাছ থেকে পাওয়ার মাধ্যমে তার জীবনযাপনের অবলম্বন তৈরি হয়ে যাবে। আমা সিওয়াহুন্না মিনাল মাসআলাতি ইয়া কবিসা, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কবিসা, এরা ছাড়া আর যারাই মানুষের কাছে চায়, সুহতান ইয়াকুলুহা সাহিবুহা সুহতান, যে এরা ছাড়া যারা চায় তারা ভিক্ষা করে যেগুলো খায় সবই হলো হারাম, সবই হলো হারাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো আমি এতক্ষণ আপনাদের সামনে একটি লম্বা চওড়া হাদিস তুলে ধরলাম। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী কবিসা ইবনে মুখারিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন
কোন তিন প্রকার, থ্রি টাইপ অফ পিপল যারা